এখনো সুযোগ আছে যুব সাথীর আবেদনে। কিভাবে করবেন জানুন। ২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার অন্তর্বর্তী বাজেটে যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছে। প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে সহায়তার জন্য এই ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যা নিয়ে ব্যাপকভাবে আলোড়ন পড়ে গেছে। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। যুবকদের পাশাপাশি যুবতীদেরও এই ভাতা দেওয়া হচ্ছে। প্রথমে অফলাইনে দুয়ারে সরকারের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করা যাচ্ছিল। পরবর্তীতে অনলাইনেও আবেদন প্রক্রিয়া শুরু হয়। অনেকেই আছেন এখনো ফর্ম ফিল আপ করেননি। তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন জানুন প্রতিবেদনের মাধ্যমে। অফলাইনের মাধ্যমে এখনো ফর্ম ফিল আপ করতে পারবেন। আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে স্ক্রিনে যাওয়া লিঙ্কে গিয়ে সেখান থেকে বাংলার যুব সাথীর ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন ফর্ম ফিল আপ। এছাড়াও সরাসরি বাংলার যুব সাথীর ওয়েবসাইট অর্থাৎ স্ক্রিনে যাওয়া লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি যদি বাড়িতে বসে অনলাইনে বাংলার যুব সাথীর জন্য আবেদন করতে চান তাহলে সেই সুযোগ আর নেই। কারণ বাংলার যুব সাথীর পোর্টালে এখন আপনি গিয়ে লগ ইন করতে চাইলে শুধুমাত্র আগে থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়া আর লগ ইন করতে পারবেন না। এমনকি আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজড। এছাড়াও সেখানে লেখা রয়েছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টায় অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, তারপর আর আবেদন করা যাবে না। ফলে এই মুহূর্তে যদি আপনি বাংলার যুব সাথীর জন্য আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে করতে পারবেন না, কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ৯০ লক্ষ থেকে প্রায় ১ কোটি ছেলেমেয়ে এই যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।